রাগ একটা সম্পর্ক ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। দুজনই প্রচণ্ড রকমভাবে রেগে আছেন এবং দুজনেরই একটাই লক্ষ্য উদ্দেশ্য, সামনের মানুষটাকে কথার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে। এবং আমি কি বলছি, আমি কি আচরণ করছি ওটা ওই সময় মুখ্য না। এবং অনেক সময় আমাদের ভিতরে ক্রোধটা এত বেশি তীব্র হয়ে যায় যে সামনের মানুষটাকে যেহেতু আঘাত করতে পারছি না, আমার হাতের কাছে যা আছে ওগুলোকে আঘাত করছি, অ্যাজ ইফ আমি সামনের মানুষটাকে দুমড়ে মুচড়ে মেরে কেটে একাকার করে ফেলছি। বা যেহেতু তাকে আমি থামাতে পারছি না, তাকে আমি পরাজিত করতে পারছি না, আমার পয়েন্ট অফ ভিউ বোঝাতে পারছি না, বেটার আমি আমার নিজেকে হার্ম করি, আমি আমার নিজেকে আঘাত করি, তাহলে হয়তো সামনের মানুষটাকে আমি থামাতে পারবো। এবং অনেক সময় রাগের মাথায় আমরা যদি লাস্ট মোমেন্টটায় দেখি, রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি, আলটিমেটলি আমি ওটা জীবনেও চিন্তাও করিনি বা আমি ওটা কখনো আমার কল্পনাতেও মিন করিনি। এবং আমরা যখন ওই কথাটা বলে ফেলি, সাথে সাথে আমাদের শরীরটা ছেড়ে দেয় এবং আমরা হঠাৎ করে অনুভব করি, আমি এটা কি বলে ফেললাম, এটা আমি কেন বলে ফেললাম, বা এটা আমি কিভাবে বলতে পারলাম। সাথে সাথে আমরা অসম্ভব ভেঙে পড়ি এবং তখন হয়তো আমাদের ওই হিতাহিত জ্ঞানটা ফেরত আসে এবং আমরা কমপ্লিটলি শ্যাটার্ড হয়ে যাই। আমরা কিন্তু এটা খুব বিশ্বাস করি, তাই না? রাগের মাথায় যে যা বলে সব সত্যি বলে, এই কথাটা নিয়ে আমি অনেক কন্ট্রোভার্সি দেখি, কিন্তু এই জিনিসটা আমি কখনোই একমত হই না। কারণ রাগের মাথায় কখনোই একটা মানুষ সব সত্যি কথা বলে না। অনেক সময় যখন আমরা রেগে যাই, মূলত আমাদের প্রথম উদ্দেশ্যই থাকে সামনের মানুষটাকে কথার আঘাতে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, তাকে কোনোভাবেই আমার সামনে দাঁড়াতে দেয়া যাবে না। ডেফিনেটলি আমাদের মনের ভিতরে অনেক কথা থাকে যেগুলো হয়তো আমরা বলি, কিন্তু যখন আমরা ইনসেনলি আউট অফ কন্ট্রোল আমাদের অ্যাঙ্গার আউটবার্স্ট হতে থাকে, তখন কিন্তু আমরা ওই কথাগুলোই বলি যেগুলো আমরা কখনো মিন করি না। আমি খুব কমনলি কিছু সময় দেখি যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে এরকম বলছে, তুমি মারা যাও না কেন, তোমার এইটা হয় না কেন। অনেক সময় বাবা মাও রেগে গিয়ে সন্তানকে বলে ফেলে, তুই মরস না কেন। বাট ডিপ ডাউন ইনসাইড কেউ কি আসলেই এটা চায় তার সন্তান মারা যাবে? সে কি আসলেই মন থেকে এটা মিন করে? সো আমরা যখন বলি যে একজন মানুষ রেগে গিয়ে যেটা বলে সে আসলেই মিন করে বলে, এটা আসলে কখনো হয়তো ঠিক না। এবং আরও আরেকটা যেটা ব্যাপার আমরা বলে থাকি যে যার রাত বেশি তার মনটা খুব পরিষ্কার। কারণ ও যে রাগ করে তার যে ঝড় ঝাপটা মনের ক্ষোভ সব প্রকাশ করে দিল, তাহলে এরপরে তো ঠান্ডা হয়ে গেল, মনটা পরিষ্কার হয়ে গেল। তাই এই আপু বা ভাইয়া জানেনি তো আমার রাগটা একটু বেশি, কিন্তু আমার মনটা কিন্তু অনেক পরিষ্কার। সম্পূর্ণ ফালতু কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা যেটা প্রমাণ করে আপনার নিজের অনুভূতির উপরে আপনার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি কখনো আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করতে চান না, আপনি এটা পারেন না এবং আপনি সবসময় সামনের মানুষটাকে ব্লেম দিতে যান, তুমিই তো আমাকে রাগায় দাও। কিন্তু আপনি কখনো এটা হিসেব করেন না মানুষ হিসেবে একজন পশু পাখির থেকে আপনার পার্থক্য এখানেই। একজন পশু পাখিকে আমি যদি খোঁচা দিই ও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, আমি যদি ওকে ভয় দেখাই ও ভয় পাবে, কিন্তু একটা মানুষ কি করবে? সে তো অ্যানালাইসিস করবে যে আসলে কি সিচুয়েশনটাকে আমি থ্রেটেন্ড ফিল করব, এই মানুষটাকে আসলেই আমাকে কোনো ক্ষতি করতে চাইছে, বা ওভারঅল সিচুয়েশনটা তো একটা মানুষ অবজার্ভ করবে। মানুষ তো পশু পাখি থেকে এ কারণেই আলাদা যে তার থিঙ্কিং এবিলিটি আছে, তার নিজের ইমোশনের উপরে তার কন্ট্রোল আছে। না হলে পশু পাখি থেকে মানুষ তো কোনো দিক থেকে আলাদা ছিল না। তার চিন্তা করার শক্তি, তার বিবেক বুদ্ধি, এগুলোই তো তাকে ইউনিক করছে, তার শিক্ষা জ্ঞান। এবং সেগুলো দিয়ে যদি আমি আমার ইমোশনটাকে নিয়ন্ত্রণ না করি, আমি যদি শুধু এই দোহাই দিই আমিও তো মানুষ, আমারও তো অনুভূতি থাকবে, এটা কমপ্লিটলি একটা অজুহাত। আমার অনুভূতি আমাকে নিয়ন্ত্রণ করা জানতে হবে। আমার রাগ এটা সম্পূর্ণ আমার দায়িত্ব। সামনের মানুষটার আচরণের কারণে ডেফিনিটলি আমি রেগে যেতে পারি, কিন্তু আমি রাগের বহিঃপ্রকাশটা কেমন করব, সেই বহিঃপ্রকাশ আমার নিয়ন্ত্রণে থাকবে। আমি কি ওই সময় তাকে স্পষ্টভাবে বলবো যে তোমার যে আচরণ এটা আমি রেগে যাচ্ছি, নাকি তাকে আমি আঘাত করব, না একটা গ্লাস ভেঙে ফেলবো, এই কন্ট্রোল সম্পূর্ণ আমার থাকবে। এবং আরও যেটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, একটা সম্পর্কে টানাপোড়েনে রাগ ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণ এই রাগের কারণেই অপরপক্ষের মানুষটাকে আমি বারবার ক্ষতবিক্ষত করতে থাকি এবং ওই মানুষটাও ক্ষতবিক্ষত হতে হতে একটা পর্যায়ে আমার সরি আর সে নিতে পারে না। তার কাছে সিম্পলি মনে হয় এটা অনর্থক। কারণ এই মানুষটা মুখে সরি বলে কিন্তু কাজে তার কোনো প্রমাণ আমি দেখি না। আবার অনেকে আমরা এরকম থাকি যে আমার পার্টনার আমাকে বলছেন
যে তুমি এই কাজটা করো না, তুমি এই ব্যাপারটা এভাবে চিন্তা করো না, বা এই জিনিসটা এরকম হলে এটা খারাপ হবে। কিন্তু আমরা শুরুতে ঠান্ডা মাথায় তার বলা কথাটাকে গুরুত্ব দেই না। এর ফলে যেটা হয়, আমাদের পার্টনার আনহার্ড ফিল করেন, উনি ইনভিজিবল ফিল করেন একটা সম্পর্কে, এবং দিনের পর দিন একটা মানুষ, সেটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, উনি যদি আনহার্ড ইনভিজিবল ফিল করতে থাকেন, একটা পর্যায়ে ওনার আউটব্রাস্ট আসবে, একটা পর্যায়ে উনি ডেফিনেটলি ম্যাসিভ অ্যাগ্রেশন শো করে ফেলতে পারেন। সো কিছু ক্ষেত্রে একটা সম্পর্কে এটা কিন্তু আমারও রেসপন্সিবিলিটি থাকে, আসলে আমি আমার পার্টনারকে কতটুকু ভিজিবিলিটি দিতে পারছি, বা কতটুকু এটা ফিল করাতে পারছি যে শি অর হি ইজ লিসেন্ড। এবং এই জিনিসটা যে আমরা তাদেরকে এটা ফিল করাই না, তখন কিন্তু আমরা আবার এই দায়িত্বটাও নিতে চাই না, এবং আমরা বলি তুমি এত রাগ করছো কেন, এটা কেন, কি হলো। আলটিমেটলি আমি পুরো সিচুয়েশনটাকে ইনস্টিগেট করছি। ডেফিনেটলি আমার পার্টনার তার রাগ কন্ট্রোল করবে, এটা তার রেসপন্সিবিলিটি, বাট অ্যাজ এ পার্টনার আমারও কিন্তু কিছু রেসপন্সিবিলিটি থাকে, যেটা আলটিমেটলি আমি কি এমন কিছু করছি যেটা আমার পার্টনারকে বারবার ট্রিগার করছে, এবং আমি যে কাজটা করছি এটা যদি আসলেই প্রবলেমেটিক হয়, ডেফিনেটলি এটা আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য আমাকে এক স্টেপ পিছনে যাওয়া এবং পুরো সিচুয়েশনটা অ্যানালাইসিস করা, এবং এটা অ্যাকসেপ্ট করা আমার পার্টনারের ফ্ল থাকবে যেমন আমারও ফ্ল আছে, এবং সেই ক্ষেত্রে আমি হয়তো এই কাজগুলো না করলে আমার পার্টনারের জন্য ইজি হবে, এবং আমি যদি তাকে এই কাজগুলো না করে বলতে পারি যে দেখো তুমি এগুলোতে ট্রিগার্ড হতে, এবং এগুলো আমি এখন করছি না, সো প্লিজ তুমি তোমার পার্ট অফ রেসপন্সিবিলিটি কমপ্লিট করো, তুমি তোমার অ্যাঙ্গার নিয়ে কাজ করো, যেটা আমাদের সম্পর্কটাকে সুন্দর করতে পারে। কিন্তু আমরা যেটা করি, সামনের মানুষটা বলতে থাকে, আমরা শুনি না, সে রেগে যায়, এবং সে আবার রাগ করার কারণে আমি রেগে যাই, এটা একটা ভিশাস সাইকেল শুরু হয়ে যায়। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আমি যখন রেগে যাচ্ছি অনেক সময় আমরা এক্সপেক্ট করি যে আমি ঠিকই আমার পার্টনারকে যা ইচ্ছা তাই বলতে পারবো, তার বাবা মা তুলে, ভাই বোন তুলে, তার সংসার নিয়ে তার উঠতে বসতে হাজারটা খুঁত আমি ধরতে পারবো। কিন্তু আমার পার্টনার যদি ভুলেও আমার দিকে একটু তাকায় অন্যরকম, বা ভুলেও একটু উচ্চারণ করে যে তোমার এই কাজটা এইরকম, বা যদি সিম্পলি বলে যে দেখো আম্মা যে কাজটা করছে এটা আমার কষ্ট হয়েছে, সাথে সাথে আমার আউটব্রাস্ট আসবে। কত বড় সাহস তোমার, তুমি আমাকে নিয়ে কথা বলো, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলো। আমরা ওটা নিতে পারি না। কেন? আমি যেই মুখভঙ্গিতে, যে অঙ্গভঙ্গি করে, বা যেই টোনে, বা যেই বিষয়গুলো নিয়ে আমি আমার পার্টনারকে বলি, সেম ডেলিভারি যদি আমাকে দেওয়া হয়, আমি তাহলে নিতে পারবো না কেন? এটা কি হিপোক্রেসি না? এটা কি কাইন্ড অফ রিলেশনশিপটা একতরফা হয়ে যাবে না? সো ওভারঅল এই জিনিসগুলো না আমরা সম্পর্কে কখনো মাথায় রাখি না। আমরা যেটা ফিল করি, এই সম্পর্কে আমার পার্টনার আমাকে কি দিচ্ছে এবং আমি কি দিচ্ছি, এই হিসেবটা আমরা আসলে অনেক বেশি কম করি। বা যখন আমরা এটা হিসাব করি আমি কি দিচ্ছি, তখন না আমরা আবার অতিরিক্ত আবার বেশি পার্সোনালাইজ করে ফেলি, এবং শুধু দিতেই থাকি, সাধ্যের বাইরে অতিক্রম করে দিতে থাকি, এবং নিজেকে সাফোকেট করে ফেলি। আল্টিমেটলি আমি রেগে যাই, আমি এগেইন একটা টক্সিক মানুষে কনভার্ট হয়ে যাই। সো সম্পর্কটা আমাকে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কি দিলাম এটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি যেন সাধ্যের বাইরে গিয়েও না দিই। সো ফার্স্ট ইকুয়েশন, অলওয়েজ আমি এটাই করব, আমি কি দিচ্ছি, আমি কি আমার অ্যাঙ্গার অফার করছি, আমি কি হিপোক্রেসি অফার করছি, বা আমি কি তাকে কাইন্ড অফ আমার রিল্যাক্টেন্সি অফার করছি, কি আমি অফার করছি। এবং আরও যেটা ইম্পর্ট্যান্ট, আমি যে দিচ্ছি তাকে, এই বেয়াটাকে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে দিচ্ছি, এবং তার এক্সপেকটেশন লেভেল হাই করে ফেলছি বারবার। সো ওভারঅল এই সিনারিওগুলো যদি আমরা খেয়াল না করি, এই সম্পর্ক আস্তে আস্তে ভেঙে যাবে। এবং আরও যেটা ইম্পর্ট্যান্ট, যদি আমাদের রিলেশনশিপে আমরা আসলে অনেক দিন ধরে ছোট বিষয়গুলো জমতে স্ট্রাগল করতে থাকি, সাফার করতে থাকি, এইটা খুব ইম্পর্ট্যান্ট আমি যেন ওই বিষয়গুলো অ্যাড্রেস করি, যে এই বিষয়গুলো আমাকে কষ্ট দিচ্ছে, এগুলো আমাদের ভেতরে দূরত্ব তৈরি করছে, এবং একটা সম্পর্কে ডিসকাশন খুব জরুরি। খোলা মনে ডিসকাশন করা, আমি এভাবে প্ল্যান করছি, জীবনটা কীভাবে সাজাচ্ছি, এটা আমার পছন্দ না। আমরা না ওই সময়টাতে এক্সকিউজ দেওয়ার চেষ্টা না করি, আমরা ওটা শুনি,